আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, রমজান মাসের শেষ দশক যেহেতু সন্নিকটে, এই রমজান মাসের শেষ দশকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছিলেন এবং এই ইতিকাফটি হচ্ছে সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া। এটি এরকম একটি সুন্নত মুআক্কাদা যেটি পুরো মহল্লা থেকে একজন আদায় করে দিলে যথেষ্ট হবে, নচেত সকলেই গুনাহগার হবে। আসুন ইতিকাফের ফজিলত সম্পর্কে আমরা একটা হাদিস দেখে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকের মধ্যে ইতিকাফ করবে, ইতিকাফে থাকবে, জাহান্নাম তার থেকে জমিন এবং আসমানের মতো দূরত্ব চলে আসবে। জাহান্নাম এবং তার মধ্যে জমিন এবং আসমানের মাঝখানে যত দূরত্ব অত দূরত্ব চলে আসবে। অন্য এক হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি রমজান মাসের শেষ দশকের মধ্যে ইতিকাফ করবে, জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যাবে। এক খন্দক হচ্ছে 500 বছর একটি সওয়ারি ঘোড়া, দ্রুতগামী ঘোড়া সফর করলে যতটুক পথ অতিক্রম করে অতটুক পরিমাণ দূরত্বকে বলা হয় এক খন্দ। এরকম 3 খন্দ দূরত্বে চলে যাবে জাহান্নাম ইতিকাফকারী ব্যক্তি থেকে। তো ইতিকাফ সম্পর্কে আরও অনেক ফজিলত রয়েছে। এখন আমরা ওই সমস্ত ফজিলতগুলোর কথা বিস্তারিত আলোচনা না করে আমরা আজকে মাসআলা সম্পর্কে কিছু জিনিস জানবো, কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ইতিকাফ করার জন্য মানুষ যখন নিয়ত করে, প্রথমে আসে যে ইতিকাফের নিয়ত করবে কীভাবে, ইতিকাফের নিয়ত কীভাবে করে। আরবি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি বা অন্য যে কোনো ভাষা বলেন না কেন, এটা কোনো ধরাবন্দি নেই যে এই ভাষায় নিয়ত করতে হবে। আমি মনে মনে এটা নিয়ত করতে পারি, আমি যেই হই না কেন, যে আমি আজকে এই 10 দিনে রমজান মাসের শেষ দশকের 10 দিনের ভিতরে আমি কি করব, ইতিকাফ করবো, ইতিকাফে থাকবো। মানে যেই কয়দিনের ইতিকাফ করব ওই কয়দিনের নিয়ত করে মসজিদে প্রবেশ করছি, এটি ইতিকাফের নিয়ত বা যথেষ্ট। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ মুবারক থেকে, সিরাত মুবারক থেকে জানা যায় যে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। মসজিদের মধ্যে যখন প্রবেশ করবে তখন এই দোয়াটি পড়ে তারপরে প্রবেশ করবে। এখানে ইতিকাফের নিয়ত চলে আসছে। তো এটা না পারলে বাংলায় আমরা যে নিয়ত করি ওটাই যথেষ্ট, যে আমি ইতিকাফের জন্য মসজিদে প্রবেশ করলাম এতদিনের মধ্যে, এতদিন পর্যন্ত। যাই হোক, তো এখন আসেন ইতিকাফের সময়সীমা কতটুকু। এই সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে, সুন্নাহ বা সিরাত যেটাই বলেন, ওখান থেকে জানা যায় যে সুন্নত ইতিকাফের সময়সীমা হচ্ছে কি 10 দিন। রমজান মাসের শেষ দশকের মধ্যে, তাও সেটা রমজান মাসের মধ্যে রোজা অবস্থায়। এটা হচ্ছে সুন্নাহ ইতিকাফের কি সময়সীমা। এছাড়া নফল এবং ওয়াজিব ইতিকাফ, এটা আমাদের নফলের ইতিকাফের নফল বলা হয় যেই জিনিসটা আমি করলেও চলে, না করলেও চলে, না করলে গুনাহ নেই, করলে সওয়াব আছে। নফল ইতিকাফ, ওই নফল ইতিকাফ 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 1 দিন, 2 দিন, 3 দিন সময়সীমা এরকমও হতে পারে। এছাড়াও অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন যে অনেক 2 মাস, 3 মাস, 5 মাস এরকমই ইতিকাফ করা যেতে পারে, তবে এটা ঠিক নয়। কারণ ইতিকাফ করা অবস্থায় তখন সাংসারিক যত ঝামেলা আছে, সমস্ত ঝামেলা থেকে দূরে সরে গিয়ে একেবারে নীরবস্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকা, ইতিকাফের এটাই হচ্ছে মূল হেডিং বিষয়। তো 6 মাস 7 মাস ধরে ধরেন 1 বছর ধরে এরকম সে সাংসারিক জীবন থেকে, পারিবারিক জীবন থেকে দূরে সরে যাওয়া, এটা ঠিক নয়। যেমন 3 ব্যক্তির ঘটনা আমরা জানি, যাই হোক বিস্তারিত আলোচনা এটা যাওয়ার প্রয়োজন মনে করছি না। তো এত লম্বা সুরে ইতিকাফ ওলামায়ে কেরামগণ করতে নিষেধ করেছেন, এত লম্বা সুরে ইতিকাফ নয়, নফল ইতিকাফ। তো সময়সীমা একদম শেষ, একদম কম সময়সীমা, 1 মিনিট, 2 মিনিট, 1 দিন, 2 দিন, 3 দিন, আধা দিন এরকম হতে পারে। যেরকম আমি মসজিদে যখনই প্রবেশ করি তখনই ইতিকাফের নিয়তে প্রবেশ করলাম, বের হয়ে গেছি, ইতিকাফ শেষ, কম সময়। যাই হোক, এই হচ্ছে নফল। তারপরে ওয়াজিব ইতিকাফ। একটি ইতিকাফ হচ্ছে ধরেন সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজান মাসের শেষ দশকের মধ্যে করে। এটা তো মহল্লার মধ্যে থেকে যে কোনো একজন আদায় করে দিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে।
হ্যাঁ, আর যদি কেউ আদায় না করে তাহলে সকলে কি হবে, গুনাহগার হবে। এটা গেছে। তারপর হচ্ছে নফলে এতেকাফ। নফলে এতেকাফ আপনি করলে সব অবস্থা, না করলে গুনাহ নেই। এরপরে আরেকটা এতেকাফ হচ্ছে যেটা আমাদের উপরে ফরজ না, ওয়াজিব না, নফল না, মুস্তাহাব না, শরীয়ত আমাদেরকে লাগু করে দেয় নাই যে এটা এই সময় করতে হবে, কিন্তু আমাদের কিছু কথা এবং বাক্যের দ্বারা ওই জিনিসটা আমাদের উপরে কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। ওটাকে বলা হয় ওয়াজিবে এতেকাফ। সেটি হচ্ছে যে মনে করেন আমি নিয়ত করলাম যে আপনার এই কাজটা হয়ে গেলে, বা এই রোগ বালা মুসিবত চলে গেলে, দূর করে দিলে, বা আমার এই সমস্যার সমাধান হলে আমি 2 দিন বা 3 দিন বা কিছুদিন মসজিদে এতেকাফ করবো, এতেকাফে থাকবো। এই যে মান্নত করছি এটাকে বলা হয় ওয়াজিবে এতেকাফ। এই যেই কয়দিনের সীমাবদ্ধতা নিয়ে আমি নিয়ত করেছি এতেকাফ করব বলে, অতদিন এতেকাফ করাটা হচ্ছে কি, ওয়াজিব। হ্যাঁ, তাহলে সুন্নতে এতেকাফ দেখলাম, নফলে এতেকাফ দেখলাম, ওয়াজিব এতেকাফ দেখলাম। আসুন, এতেকাফ যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তখন কেউ, আচ্ছা এটা পরে বলছি। এখন এতেকাফে আমরা যখন প্রবেশ করব, যখন মসজিদে এতেকাফে ঢুকবো, তখন সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে 20 রমজানে আসরের পরে এবং সূর্য ডুবার আগে আগে মসজিদে প্রবেশ করব। আজানের আগে নয়। আজান অনেক সময় সূর্য ডোবার পরে শুরু হয়, আকসার অধিকাংশ সময় সূর্য ডোবার পরেই কি আজান শুরু হয়ে যায়। এটি হয়, সূর্য ডোবার পরে আজান শুরু হয়। তো সূর্য মানে আজানের পরে এরকম না, আসরের পরে সূর্য ডুবার আগে 20 রমজানে মসজিদে প্রবেশ করবে। ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে, ঈদের চাঁদ দেখা গেছে এরপরে মসজিদ থেকে বের হবে। হ্যাঁ, এই লম্বা সময়সীমার ভিতরে নিয়ত করে মসজিদে প্রবেশ করবে। আচ্ছা, কীভাবে প্রবেশ করবে, নিয়ত কী করবে, এটা আগে বলেছি। এখন আসেন, এতেকাফে যখন সে প্রবেশ করেছে তখন মসজিদের ভিতরে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে প্রচলন, সব জায়গায় রয়েছে এটা, যে পর্দা দিয়ে বেড়া দিতে হয়, পার্টিশন দিতে হয় আর কি। তো ওটা করতেই হবে, বিষয়টি এরকম নয়। পর্দা দেওয়া ছাড়া এতেকাফ হবে না, তাও নয়। পর্দাটা দেয় এজন্য যে একটা মানুষ মসজিদের মধ্যে থাকবে, অন্যান্য মুসলিমরা আসবে, তারা নামাজ কালাম পড়বে। তো এই লোকটা হয়তো কিছু সময় ঘুমাতে পারে, একটু আরাম করবে, বিশ্রাম করবে। তার এই শোয়ার ভিতরে শোয়া এবং মৃত্যু দুটো সমান। মানুষ ঘুমানো আর মৃত্যুবরণ করে একই কথা। হ্যাঁ, কিছু সময়ের জন্য। এর জন্য বলা হচ্ছে ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো ওই ঘুমন্ত অবস্থায় মানুষের শরীরে গতিবিধি অন্যরকম থাকে, সতর খুলে যেতে পারে বা অন্য কোনো যে কোনো পরিস্থিতি হতে পারে, যার দ্বারা কাপড়টা বেষ্টন দিয়ে রাখা। এছাড়া মূল পয়েন্ট যেটা মানে বুজুর্গানের দিন যেটাকে বেশি তরজি দিয়ে থাকে সেটা হচ্ছে যে, যেহেতু এতেকাফের উদ্দেশ্য হচ্ছে কি, দুনিয়ার সমস্ত কাজকর্ম ঝামেলা থেকে মানুষ থেকে দূরে সরে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে একটি নির্দিষ্ট স্থানে। হ্যাঁ, তো ওই জায়গাটা পুরোটাই এরকম করে দিতে হবে যেন যে সময় মানুষরা আসা যাওয়া করতেছে, কোনো মানুষ যেন আমাকে না দেখে, কোনো মানুষের জন্য কথাবার্তা বেশি আমার না বলা হয়। তো মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য মানুষ আসে, আসার পরে ওই সময় তো মানুষের সাথে কথাবার্তা, আলাপ আলোচনা, তারপরে সালাম কালাম, বা যে এতেকাফের যেটা মূল বিষয় একাগ্রতার মধ্যে একাকী থাকা, এখানে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকা, জিকির আজকার করা, ওইটার ভিতরে ব্যাঘাত চলে আসে। এই জন্য তাকে একদম আলাদা করে, আলাদা থেকে আলাদা পার্টিশন দিয়ে রাখা হয়। তবে এটা কোনো ফরজ ওয়াজিব এরকম নয়। গেল পর্দার কথা। এরপর আসতেছি এতেকাফরত অবস্থায় আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে খাবারের প্রয়োজন হয়। খাবারের জন্য যদি মসজিদে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে সে মসজিদে খাওয়া দাওয়া করতে পারবে, এর দ্বারা এতেকাফ নষ্ট হবে না, মসজিদে খাওয়া দাওয়া করা যাবে। যদি সে এটা করে নেয় যে আমি মসজিদের অন্যান্য মুসল্লিদের পক্ষ থেকে খাবার আসলে ওটা খাবো না, আমি নিজে খাবারের ব্যবস্থা করব, যদি এরকম হয় তাহলে তার বাড়িতে গিয়ে সে খাবার খেতে পারবে। যদি বাসা থেকে খাবার এনে দেওয়ার মতো লোক না থাকে তখন সে বাড়িতে গিয়ে খাবার খাইতে বা খাবার বাসা থেকে নিয়ে এসে মসজিদে বসে খাইতে নিয়ে আসছে, যতটুকু সময় লাগে অতটুকু পরিমাণ সময় বাইরে গেল, এর দ্বারা এতেকাফ নষ্ট হবে না। শরীআই উযুর ছাড়া
ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শরীয়ী উযর ছাড়া মসজিদ থেকে যদি বাহির না হয় তাহলে এতেকাফ কোনো নষ্ট হবে না। যদি শরীয়ী উযর ছাড়া এমনিতে বাইরে হয়ে গেছে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, এতেকাফ নষ্ট হয়ে যাবে। আপনি এতেকাফরত অবস্থায় আপনি নিজে ইচ্ছে করে এতেকাফটা নিজে ইচ্ছে করে বের হয়েছেন বা ভুলে বের হয়ে গেছেন বা কেউ আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, উভয়ের দ্বারা কি এতেকাফ নষ্ট হয়ে যাবে, তিনোটার দ্বারা এতেকাফ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো শরীয়ী উযর থাকতে হবে। যারা খাওয়া দাওয়া করে এটা শরীয়ী একটা উযর, আমাদের তবিয়তের সাথে এটা ফিট, খাওয়া দাওয়া করতেই হয় আমাদের। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করতে গিয়ে যে সময়টা লাগে, এছাড়া মনে করেন ওই সময়টা যদি বাইরে কাটায় তাহলে এদের এতেকাফ নষ্ট হবে না। এখন আসেন, ঘরের ভিতরে এরকম কোন মানুষ নাই যে তার খাবার পাকাইয়া দিবে, তৈরি করে দিবে, তার নিজের খাবার নিজেরই কী করতে হবে, তৈরি করতে হবে। এরকম যদি হয় তাহলে ওই সময়টাও মানে খাবার পাকানোর জন্য যে সময় সরঞ্জামগুলো প্রয়োজন হচ্ছে ওগুলো বাজার থেকে কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে আসতে খাবার পাকাতে এর মাঝে যে সময়টা যায় এর দ্বারাও এতেকাফ নষ্ট হবে না, এটাও সে করতে পারবে। তবে এরকমটা মানে একেবারেই এরকম অসহায় হয়ে যাওয়াটা মানে অনুচিত, এরকম লোকদেরকে এতেকাফে বসানোটা অনুচিত, যেহেতু এর দ্বারা মসজিদের থেকে বাহিরের সময় বেশি নষ্ট হয়ে যায়। যাই হোক, এরকম পরিস্থিতি অনেকের হতে পারে, তবে সে যদি এইরূপ করে এতেকাফে বসে তাহলে তার এতেকাফ নষ্ট হবে না। তো খাবার যদি মনে করেন আবার হোটেলে খেতে হয় বা এরকম জায়গা আছে বা বাসা বাড়িতে খাবার পাকাবে, যদি ওই সমস্ত জায়গায় যদি সে কিছু খাবারের সময়ের আগে গিয়ে যদি বসে থাকে, মনে করেন খাবার দিবে মাগরিবের পরে, সে আসরের পরে গিয়েই খাবারের জন্য বসে আছে, এই যে যেই অনর্থক যে সময়টা মসজিদে বাইরে কাটাচ্ছে এর জন্য তার এতেকাফ কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সে তো খাবার খাচ্ছে, সময় এর ভিতরে যাচ্ছে বা খাবার আনতে যাচ্ছে এবং খাবার নিয়ে দ্রুত চলে আসতেছে, এর ভিতরে সময় আছে না, যে অযথা বসে আছে, কারণ সে তার টাইম ফিক্স করা আছে যে খাবার এখন তৈরি হয়নি বা আরও কিছুক্ষণ পরে তৈরি হবে, আগে বেয়ে গিয়ে চলে যাওয়া, আগে বেয়ে গিয়ে সেখানে বসে থাকা, যে সময়টা বসে থাকতেছে ওইটা বসে থাকার কারণে এতেকাফ নষ্ট হয়ে যাবে। গেল খাবারের বিষয়। এরপরে আসতেছে পায়খানা প্রস্রাব। আচ্ছা, অজু এবং গোসল। উজু করার জন্য মসজিদ থেকে বের হতে পারে, এর জন্য এতেকাফ নষ্ট হয় না। উজু করতে গেছে এবং পায়খানা প্রস্রাব করতে যাবে, পায়খানা প্রস্রাব করতে যাচ্ছে, উজু করতে যাচ্ছে, হ্যাঁ, এর মাঝখানে সে হাঁটতেছে, চলমান অবস্থা আছে, এমন সময় কেউ বলল আসসালামু আলাইকুম, চলমান অবস্থায় সে বলল ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ভালো আছেন, কি আসে বিষয়, চলমান অবস্থায় দাঁড়িয়ে তার সাথে কথা বলছে, যে এরকম না, এটা শরীয়ী উযর, শরীয়তের দৃষ্টিতে এটাকে উযর বলা হয়। জরুরত, প্রস্রাব করতে যাওয়া, উজু করতে যাওয়া, গোসল করতে যাওয়া, এটা শরীয়ী উযর, শরীয়তে এটাকে ছাড় দিছে। তো আমি যাচ্ছি প্রস্রাব করার জন্য, প্রস্রাব পায়খানা করার জন্য, গোসল করার জন্য, উজু করার জন্য, গোসলটা পরে আসতেছে উজু করার জন্য। তো উজু করতে যাচ্ছি, আমি যাচ্ছি, আমাকে পথ চলা অবস্থায় কেউ জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ, উত্তর দিয়ে দিতেছি। আমি মসজিদ থেকে এই জন্য বাইরে হইনি যে তার সাথে কথা বলবো, তার সালামের জবাব দিব, এই জন্য মসজিদ থেকে বাইরে হইনি। আমি বাইরে হয়েছি কি জন্য, প্রস্রাব পায়খানা উজু, তিনটা যে করে একটা করার জন্য বেরিয়েছি। চলমান অবস্থায়, কথা বুঝে নেবেন, চলমান অবস্থায় অপরের কথা জিজ্ঞাসা করতেছে, যাই জিজ্ঞাসা করলে দুনিয়াবী কথাবার্তা, প্রয়োজনীয় কথাবার্তা, কেমন আছেন, কি আসা হয়েছে, কি হাল অবস্থা চলতেছে, খাবার দাবার কোথায় কোথায় খাচ্ছেন, হাঁটতেছি আর বলতেছি, সমাধান দিচ্ছি, হাঁটতেছি আর মনে কথা বলতেছি, প্রস্রাব পায়খানা উজু করার ক্ষেত্রে যাচ্ছি আর সমাধান দিচ্ছি, কথা বলছি, এর দ্বারা এতেকাফ নষ্ট হবে না। হ্যাঁ, এমনিভাবে মনে করেন কিছু কিছু জায়গায় এরকম অবস্থা আছে যে ওই জায়গায় টয়লেটে সিরিয়াল দিয়ে থাকে। হ্যাঁ, মনে করেন মাগরিব পরে, ইফতারির পরে মুসল্লিরা এই টয়লেটে সিরিয়াল লেগে যায়, বা ফজরের পরে সেহরি খাওয়ার পরে টয়লেটে সিরিয়াল লেগে যায়। এখন ওই ব্যক্তি, এতেকাফকারী ব্যক্তি ওই জায়গায় গেছে প্রস্রাব পায়খানা করার জন্য, তো যাচ্ছে যে ওখানে যে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, সময় নষ্ট হচ্ছে, এর দ্বারা তার এতেকাফ নষ্ট হবে না। বা ওখানে দাঁড়ানো অবস্থা থেকে সিরিয়ালে দাঁড়ানো অবস্থায় ফোনে কথাবার্তা বলা, অন্য কারোর সাথে কথাবার্তা বলা, এর দ্বারা এতেকাফ নষ্ট হবে না, কারণ সে ওখানে কথা বলার জন্য যায়নি, সে গেছে জোর সারার জন্য। ওখানে পরিস্থিতিটা এরকম হয়েছে যে ভিতরে একজন আসছে, সামনে আরও মানুষ এসে, তারা সকলে যাবে, তারপর সে
যাবে। এর দ্বারা তার এতেকাব নষ্ট হবে না। বিষয়টি তো এরকম নয় যে যে ব্যক্তি ভিতরে গিয়েছে তার নাক কান ধরে টেনে বের করে দিবে, এরকম তো না। হ্যাঁ, তো তার শেষ হবে, তারপর আরেকজন যাবে, তারপর আরেকজন, তারপর আরেকজন যাবে, যাই হোক। তো ওরকম লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে থাকার দ্বারা এতেকাব কি হবে না, নষ্ট হবে না। এরকমভাবে ওই জায়গায় দাঁড়িয়ে ফোনে কথা বলার দ্বারা কি হবে না, এতেকাব নষ্ট হবে না। গেল এটা। এরপরে আসতেছে উজু করার ক্ষেত্রে। উজু করার সময় উজু করতে যাচ্ছে আর মিসওয়াক করতেছে বা এই ব্রাশ করতেছে, এর দ্বারাও এতেকাব নষ্ট হবে না। এমনিতেই মিসওয়াক করার জন্য বাইরে গেছে, এমনিতেই ব্রাশ করার জন্য বাইরে গেছে, দাঁত পরিষ্কার করার জন্য বাইরে গেছে, এর দ্বারা এতেকাব নষ্ট হয়ে যাবে। কারণ এর দ্বারা বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। কিছু পানি ভিতরে থাকলে ওখান থেকে দাঁত পরিষ্কার করে ভিতর থেকে কুলি করে ফেলে দিলে বাস এনাফ, যথেষ্ট। এর দ্বারা বাইরে যাওয়ার জন্য কোনো প্রয়োজন হয় না। তো উজু করতে যাচ্ছে আর মিসওয়াক করছে, উজু করতে যাচ্ছে আর ব্রাশ করতেছে, এর দ্বারা কি হবে না, এতেকাব নষ্ট হবে না। আরেকটি মানে নিন্দনীয় মাসালা, সেটা বলে দিই। নিন্দনীয় জন্য বলছি, এটা খুব গুনাহের কাজ। যে এতেকাব কিছু কিছু মানুষ আছে সুকটান দুকটান এগুলা না দিলে তার চলে না, বিড়ি খেতেই হয় তার। যদি তার এরকম অভ্যাস থেকে থাকে তাহলে সে শুধু বিড়ি খাওয়ার জন্য বাহিরে গেলে তার এতেকাব নষ্ট হয়ে যাবে, এতেকাব ভেঙে যাবে। হ্যাঁ, তো তার অভ্যাস এটা সে ছাড়তে পারতেছে না, আস্তে আস্তে সে ছেড়ে দিবে। বিষয়টি এরকম হলে এরকম হয়। যদি অভ্যাস যদি ছাড়তেই না পারে মোটামুটি, তাহলে ওই যে টয়লেট করতে যাবে, প্রস্রাব করতে যাবে, ওই টয়লেট করার যে সময়টা আছে বাথরুমের ভিতরে বসে বসে ওটা সেরে নিবে। ওটা সারার দ্বারা এতেকাব নষ্ট হবে না। এমনিতে সেটা সারার দ্বারা সুকটান দুকটান দেওয়ার জন্যই যদি মসজিদ থেকে বেরোয় তাহলে এতেকাব শেষ। তবে বাথরুমে গিয়ে কাজও সারতেছে, এক কামে দুই কাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে বলে না ধান গাড়ি আর সই, এক কামে দুই কাম, ধান গাটে আর সই আম, আমাদের ভোলা ভাষায় একটা কথা বলে আর কি। তো ওই এতেকাবরত অবস্থায় যদি এরকম বিড়িটারে টয়লেটে গিয়ে বিড়িটা না, কারণ সে টয়লেটে করতে গেছে, ওখানে গিয়ে আরেকটা কাজ করে ফেলতেছে, এটার দ্বারা তার এতেকাব ভাঙবে না। তবে এটা যে সেখানে গিয়ে টানাটা জায়েজ, সেখানে গিয়ে টানলে গুনাহ হবে না, বিষয়টি আর কমো না। ওটা ছেড়ে দিতে হবে। আবার বলছি, ওটা মারাত্মক খারাপ কাজ, ওটা ছেড়ে দিতে হবে। ওটা ছেড়ে দেওয়াটাই হচ্ছে উত্তম। সেখানে গিয়ে টানলে যে এটা গুনাহ হবে না, বিষয়টি আর কম না, গুনাহ সেখানেও হবে। আচ্ছা, এখন আসেন গোসল। ওলামাই কেরামগণ এখানে বলেন যে গোসল এতেকাফরত অবস্থায় গোসল একেবারেই করাই যাবে না, ফরজ গোসল ছাড়া। মনে করেন আপনি এতেকাফে রয়েছেন, আপনার গোসলের কোনো প্রয়োজনই নেই, আপনার এরকম কোনো সমস্যা হয়নি যার দ্বারা আপনার গোসল করতেই হবে। হ্যাঁ, এমনি গরম লাগতেছে বা ঠান্ডার জন্য গোসল করতে এতেকাফের থেকে যদি বের হয়ে যান, ওলামাই কেরামগণ অধিকাংশ ওলামাই কেরাম এর ভিতরে একমত যে এতেকাফ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আর কম এহতারাম হয়ে গেছে, হ্যাঁ, নাইট প্রেশার, হ্যাঁ, রাত্রিবেলা স্বপ্নদোষ হয়েছে যেটাকে বলে, তাহলে এটার দ্বারা তাড়াতাড়ি সে মসজিদ থেকে বের হয়ে যাবে, বের হয়ে তাড়াতাড়ি গোসল করে চলে আসবে। এই যে প্রস্রাব পায়খানা করতে যাচ্ছে, উজু করতে যাচ্ছে এবং গোসল করতে যাবে, আসা যাওয়া, তাড়াতাড়ি যে কথাটা বলা হচ্ছে, এটার গতি হবে কীরকম? আপনি আমি স্বাভাবিকভাবে চলাফেরা করার যে গতি, এটাই হবে গতি। তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি মানে দূরে দূরে আসবে, দূরে দূরে যাবে, বিষয়টা এরকম না। স্বাভাবিকভাবে আপনি আমি যেভাবে চলাফেরা করি ওইটাই হচ্ছে কি মেন গতি। ওই গতিতে আসবে, ওই গতিতে যাবে। তো গোসল করার ক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেন যে এতেকাফরত অবস্থায় গোসল করাটা ঠিক না। গোসল করতে গেলে কি ভেঙে যাবে? এতেকাফ ভেঙে যাবে। যদি ফরজ গোসল হয় তাহলে তাড়াতাড়ি গিয়ে ফরজ গোসল সেরে তারপর দ্রুত গতিতে মসজিদের ভিতরে প্রবেশ করে ফেলবে, দ্রুত গতিতে মসজিদে চলে আসবে। এর দ্বারা এতেকাফ নষ্ট হবে না। এতেকাফরত অবস্থায় স্বপ্নদোষ হলে এতেকাফ নষ্ট হয় না। আরেকটি মাসআলা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনার এতেকাফ থাকা অবস্থায়, আপনি এতেকাফে আছেন, ওই অবস্থায় যদি আপনার রমজান মাসের কোনো একটা রোজা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, শেষ দশকের মধ্যে 3 দিন এতেকাফ ছিলেন, 24তম দিনে আপনার রোজাটা যে কোনো কারণে ভেঙে গেছে বা ভেঙে ফেলতে হয়েছে, এর দ্বারা কিন্তু আপনার এতেকাফও শেষ, এতেকাফ নষ্ট, ওই দিনের এতেকাফ বাতিল, ওই দিনের এতেকাফ নষ্ট হয়ে গেছে।
ভঙ্গ হয়ে গেছে। তো এতেকাপ ভঙ্গ হয়ে গেলে কি করতে হবে, আপনার যেই দিনের এতেকাপ নষ্ট হয়েছে ওই দিনের এতেকাপ আদায় করে দিলে, রোজার সাথে আদায় করে দিলে কি যথেষ্ট হয়ে যাবে, আদায় হয়ে যাবে। যেই দিনের এতেকাপ নষ্ট হয়েছে পুরো 10 দিনের এতেকাপ আবার শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে হবে যে এরকম না। হ্যাঁ, যেই দিন নষ্ট হয়েছে এতেকাপ, যেই দিন রোজাটা ভেঙে গেছেন বা যেই দিন আপনার এতেকাপ কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এর আগে যে সমস্ত কারণগুলো বললাম কি কারণে এতেকাপ নষ্ট হয়ে যায়, আশা করছি আলোচনার দ্বারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এতেকাপ নষ্ট হয়ে যায় তাহলে যেই দিন নষ্ট হয়ে গেছে ওই দিন ওই একদিনের এতেকাপ আদায় করে দিলেই মসজিদের ভিতরে রোজা অবস্থায় আদায় করে দিলে আদায় হয়ে যাবে। এবং সেটা রমজানে পরেও হতে পারে বা সামনে আরেকটা রমজান আসতেছে ওই রমজানের মধ্যেও হতে পারে। হ্যাঁ, ওই শেষ দশক ব্যতীত, কারণ সুন্নত তো হচ্ছে শেষ রমজান মাসের শেষ দশকের মধ্যে এতেকাপ থাকা। তা আপনি যদি এই রমজান মাসের কাজা নষ্ট হয়ে যাবে এতেকাপ, একদিনের এতেকাপ যদি সামনের রমজান মাসের ওই 10 দিনের সাথে অ্যাড করতে চান তাহলে তো ওই সামনের রমজান মাসের একদিন কম হয়ে যাচ্ছে, আপনি যেহেতু ওখানে কাজা ঢুকিয়ে দিছেন। হ্যাঁ, তো যদি সামনের রমজান মাসে পিছের রমজান মাসের নষ্ট হয়ে যাওয়া একদিনের এতেকাপ যদি থাকতে চান তাহলে কি করতে হবে, একদিন আগে থেকে এতেকাপে বসতে হবে রোজার সাথে। এছাড়া রমজান মাস ছাড়া অন্য যে কোনো সময়ও যদি চান তো এটা আদায় করে দিতে হবে রোজার সাথে আদায়। তবে 1 বছর একদম পরে আদায় করব, সামনের রমজান মাসে আদায় করবো, এতটা সময় নেওয়াটা ঠিক নয়। কারণ হায়াত ময়ুত আল্লাহ ফকর বলে ভালো জানে কার কয়দিন আছে না আছে, এটা মানে কাজা রেখে দেওয়াটা কি নয়, ঠিক নয়। প্রিয় দর্শক, এখন আসেন আমরা এটা জেনে নিই যে এতেকাপরত অবস্থায় আপনি জুমার জন্য আপনি যে মসজিদে আছেন ওই মসজিদে জুমা হচ্ছে না, জুমা হয় না, পাশের মহল্লা মসজিদে জুমা হয় বা দূরে আরেকটা মসজিদে জুমা হয় বা এরকম একটা মসজিদে জুমা হয় যে জুমার মসজিদটা অনেক দূরে, মানে গাড়ি দিয়ে যেতে হয়, এরকম হলো জুমার জন্য অন্য কোনো মসজিদে গেলে ওই এটার দ্বারা এতেকাপ নষ্ট হবে না। ইয়ের জন্য জানাজার জন্য যদি যান তাহলে এটা নষ্ট হয়ে যাবে। ওলামা কেরামগণ, অনেক ওলামা কেরামগণ বলেছেন, কারণ এই জানাজা এতেকাপের মতো একজনের পক্ষ থেকে আদায় করে দিলে সকলেটা কি হয়ে যায়, আদায় হয়ে যায়। আপনি এতেকাপে বসে বসে তার জন্য দোয়া করেন, এটাই এনাফ, এটাও আরও বেশি ফায়দাকর হবে। আচ্ছা, তো এতেকাপরত অবস্থায় আপনি দিনই যত কাজ আছে সমস্ত কাজ মসজিদের মধ্যে বসে থেকে করতে পারবেন, যেরকম আজান দেওয়া, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পড়া, জিকির আজকার করা, তারপরে দিনী আলিম শিক্ষা করা, মসজিদের মধ্যে দরস হচ্ছে দিনী আলাপ আলোচনা চলতেছে ওখানে বসা, কোরআন শরীফ শিক্ষা করা, পাঠদান করা, কাউকে পড়ানো, দিনী যত কাজ আছে সমস্ত কাজ মসজিদের মধ্যে থেকে কি করা যাবে, করতে পারবেন। এমনিভাবে যারা বিজনেসম্যান আছে, মানে ব্যস্ত মানুষ ব্যবসা বাণিজ্য করে, তারা যখন এতেকাপরত অবস্থা থাকে তখন তারা ফোনে সীমিত কথাবার্তা বলা, ব্যবসার উদ্দেশ্যে বাসাবাড়ির উদ্দেশ্যে সীমিত কথাবার্তা বলা, ওইটাও জায়েজ আছে, ওইটার দ্বারা এতেকাপ নষ্ট হবে না। আসুন এরপরে এতেকাপ থেকে আমরা বের হব কখন, শেষ পয়েন্ট, এতেকাপ থেকে বের হব যখন এই ঈদের চাঁদ দেখা যাবে। ঈদের চাঁদ দেখা গেলেই, ঈদের চাঁদ দেখা যাওয়ার পরেই এতেকাপ থেকে বের হতে হবে। নান্টু বল্টু আইসা বলতেছে না ঈদের চাঁদ দেখা গেছে, বের হন, ইয়ে না করে, তদন্ত না করে, যাচাই বাছাই না করে, চিন্তা ফিকির না করে বের হয়ে চলে আসেন, আপনার ওই দিনে এতেকাপ শেষ, ঠুস নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যদি এরকম হয় আপনি অনেক চিন্তা চেতনা করছেন, অনেক ভেবেছেন চাঁদ দেখা গেছে কি যায় নাই, মানুষ থেকে খোঁজ খবর নিছেন এবং নিজেও চিন্তা ফিকির করে দেখছেন চাঁদ দেখা গেছে কি যায় নাই, এরপরে আপনি মসজিদ থেকে বের হয়েছেন, কনফার্ম হয়েছেন, আপনি নিজে কনফার্ম হয়েছেন, মানুষকে জিজ্ঞাসা করার পরে, চারিদিকে খবর নেওয়ার পরে কনফার্ম হয়েছেন যে ঈদের চাঁদ দেখা গেছে, বাসায় গেছেন, শুনছেন যে ঈদের চাঁদ এখনো দেখা যায় নাই, দ্রুত গতিতে মসজিদে আবার চলে আসবেন, এর দ্বারা এতেকাপ নষ্ট হবে না। হ্যাঁ, অনেক ওলামা কেরামগণ বলছে এটার দ্বারা এতেকাপ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একদম নিশ্চিতভাবে কনফার্ম হবেন তারপরে বের হবেন। আর কেউ বলতেছেন যে না, সাথে সাথে যদি আবার মসজিদে চলে আসে তার ওই দিনে এতেকাপ নষ্ট হবে, যেহেতু এটা ভুলও হয়ে গেছে। আবার কেউ বলছেন না, যেহেতু উসুল আছে, যদি কেউ ইচ্ছা করে মসজিদ থেকে বের হয়
বা ভুলে বের হয়েছে বা কেউ ধাক্কা দিয়ে বের করেছে ওই দিনে এতেকাফ নষ্ট হয়ে যাবে। মোটামুটি এটা একতলাফি মাসালার ভিতরে করণীয় হচ্ছে যে যদি এরকম ভুলে বের হয়ে যায় তাহলে ওটা পরে কাজা করে দিবে, আদায় করে দিবে। আর যদি না হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এরকম এতেকাফ থেকে আমরা বের হব কখন? তাহলে জানলাম যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পরেই এতেকাফ থেকে বের হবে। তারপরে ঈদের জামাত শেষ করে যদি এতেকাফ থেকে যাই তাহলে ডাবল সওয়াব। হ্যাঁ, ঈদের চাঁদ দেখা গেছে, ঠিক আছে, তারপরে এর পরের দিন ঈদের জামাত শেষ করে তারপর মুসল্লিদের সাথে ঈদগাহ থেকে বাড়িতে গেছে, এর দ্বারা কী হবে? ডাবল সওয়াব হবে। প্রিয় দর্শক, যথাসম্ভব চেষ্টা করেছি এতেকাফের পুরো মাসআলাগুলো আপনাদের সামনে চলে আসে যেন এরকম। আচ্ছা, এতেকাফরত অবস্থায় যদি স্ত্রীর সাথে মিলামেশা করে, ইচ্ছা করে বীর্য আউট করে, এর দ্বারা কিন্তু এতেকাফ নষ্ট হয়ে যাবে, ফাউল, বাতিল হয়ে যাবে। হ্যাঁ, ওই দিন এতেকাফ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এতেকাফ করার দ্বারা, এতেকাফের অবস্থায় স্ত্রীর সাথে মিলামেশা করা, ইচ্ছা করে বীর্য আউট করে, এটার দ্বারা এতেকাফ নষ্ট হয়ে যায়। তো আমার যথাসম্ভব চেষ্টা করছি বিস্তারিত মাসআলাগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। যদি কোনো কিছু থেকে যায়, আপনাদের নলেজে থেকে থাকে, যে জিনিসটা বলা হয়নি, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আমার এই সমস্ত কথার মধ্যে, মাসালার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে দয়া করে আমাকে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।